বান্ধবীর বিয়েতে গিয়ে দেখি বর আমার প্রেজেন্ট বয়ফ্রেন্ড। আমার বুকটা ধপ করে কেঁপে উঠল, হৃৎপিণ্ডটা থেমে গেল। আমি বাকরন্দ হয়ে দাঁড়িয়ে আছি। কাল রাতে এই মহানায়ক আমাকে বলেছে সে ট্যুরে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা থাকলে ফোন বন্ধ দেখাবে, অথচ সে সুজা বিয়ের পিড়িতে। 2 বছর 15 দিনের রিলেশন আমাদের, কত খুনসুটি আর ভালোবাসার স্মৃতি আমাদের। আমার চোখে রাফি সৎ নম্র ভদ্র ছেলে। তার চেয়ে বড় কথা, আমাকে নিয়ে ভীষণ সিরিয়াস সে, খুব কেয়ারিং ছেলে। অথচ ছেলেটা না জানিয়ে সুজা অন্য মেয়েকে বিয়ে করতে চলে এলো, অথচ আমি টু শব্দটুকু জানলাম না। বিয়েটা যেহেতু ঘরোয়া ভাবে, তাই সবাইকে ড্রয়িং রুমের পাশেই রুমটিতে বসানো হয়েছে। অধীর আগ্রহী নিয়ে হবু দুলাবিকে দেখতে লাগলাম। জানালার ফাঁক দিয়ে চোখ রাখতেই রাফিকে দেখলাম। অনেকগুলো ছেলের মধ্যে রাফি দবদবে সাদা পাঞ্জাবি পরে আছে। রাফি বলেছিল রাতের গাড়িতে সে চট্টগ্রামে যাচ্ছে, অথচ সে সিরাজগঞ্জেই। ভাবলাম বন্ধুর বিয়ে তো হয়তো এসেছে। পাশে থাকা লিলিমাকে বললাম, বর কোনটা রে? লিলিমা অনিমার ছোট বোন। সে হাতের ইশারায় দেখালো রাফিকে। আমি পুরো কনফিউজ ছিলাম যে রাফি বর হতেই পারে না। লিলিমা বলল, চলো ভিতরে চলো। আমি বললাম, আমার ওয়াশরুমে যেতে হবে, তুমি যাও, আমি পরে আসছি। ও চলে গেল। পায়ের তালাতে যেন সুপারগুলোতে লাগানো হয়েছে আমার, ওইখান থেকে সরতেই পারছি না। শরীরের সমস্ত শক্তি যেন কেউ শুষে নিল। পুরো পৃথিবীটা যেন ঘুরতে লাগলো। আমি নড়তে পারছি না। এত ভালোবাসার মানুষটা না জানিয়ে বিয়ে করতে চলে এলো, কিন্তু কেন? আজ অনিমার বিয়ে। অনিমা আমার স্কুল জীবনের বান্ধবী, খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব আমাদের। অনিমার বাবা আমার বাবার ক্লোজ ফ্রেন্ড। বাবা জব ট্রান্সফারের সাথে আমার শিফট হয়েছে ঢাকায়, তাই দেখা সাক্ষাৎ কমই হয়, তবে কথা হয় প্রতিদিন। সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম অনিমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, পছন্দ হলেই বিয়ে। তাই আমরা যেন এখনই ঢাকা থেকে সিরাজগঞ্জ চলে আসি। বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, না এসে কি পারি চলে আসলাম। ওইদিকে রাফিকে বলতে পারিনি, কারণ তার ফোন সুইচ অফ ছিল। রাফিকে দেখে মন মানছে না আমার। রাফি আমাকে ভীষণ ভালোবাসে, এমন কাজ করতেই পারে না সে। আমি পরপর কয়েকবার ফোন করলাম, কিন্তু ফোন সুইচ অফ বলল। আমি তড়িঘড়ি করে অনিমার কাছে গেলাম। ওর মুখটাতে লাজুক লাজুক ভাব ফুটে উঠেছে। আমাকে দেখে মুখটা নিচু করলো। অন্য সময় হলে হাসি ঠাট্টায় দু কথা বলতাম হয়তো, কিন্তু এই মুহূর্তে আমার অন্তর পুরো সাই। নিজের চোখকে ভুল প্রমাণিত করতে অধীর আগ্রহে ওকে জিজ্ঞাসা করলাম, তোর বোনের নাম কি রে? অনিমা বলল, তা তো মনে নেই, তবে বোর দেখছিস তো সিনু। আমার নাম সিনথিয়া। ও ভালোবাসে সিনু বলে ডাকে। আমার নিজের যন্ত্রণা চোখের জল লুকাতে চোরের মতো চাউনি করছে, আর ডুব দিলে অনেক কষ্টে কোন রকম কথা বলছে। কেন, তুই দেখিসনি গর্ভবতী মানুষের মধ্যে কি তাকানো যায়? লজ্জা লাগে না বল? আমি জানি অনিমা লাজুক স্বভাবের মেয়ে, ওর বুকা কথা লাজুকতা আমার খুব ভাল লাগলেও আজকে অসহ্য লাগছে। এত ন্যাকামির কি আছে? আমি বিরক্ত নিয়ে বললাম, নিজের বন্যা দেখে রেজিস্ট্রেশন পেপার সাইন করছিস? পাগল নাকি? জাগা নাম কি ছেলের? ডয়ারে ছেলের বায়োডাটা রাখা আছে দেখ। আমি তড়িঘড়ি